হ্যালো গাইস, হাউ আর ইউ? সো আজ আমি চলে এসেছি অনেকগুলো মাটির গুঁড়ো নিয়ে। আর মাটির গুঁড়োগুলো প্রায় 500-র মতো হবে। ভালো করে নেড়ে চেড়ে একটু গোলাপ জল গরম করলাম। গোলাপ জলটা গরম করে ভালো করে আবার সে মাটির গুঁড়োগুলোর ওপর দিয়ে ভালো করে মেখে একটা চাপ তৈরি করে নিয়েছি। চাপ তৈরি করার পর আমি আপেলগুলোকে একটু ভালোভাবে ছিলে নিলাম। ছিলে নিয়ে আমাদের বটিটা দেখো কত সুন্দর কাটা হয়। আমাদের বটিটা অনেক ধার, তা আপেলগুলো অনেক ভালোভাবে ছিলা হচ্ছে। খুব সুন্দরভাবে ছিললাম। ছিলার পর ছিলেই যাচ্ছি, ওর খোসাটা আর শেষ আর হচ্ছে না। সেই থেকে ছিলছি। দেখো আমি কাজে একটু লেটুরাম, মানে একটু লেট হয়ে যায়। একটা জিনিস অনেকক্ষণ ধরে করতে থাকি। দেখছো, আমার মা হলে এই আপেলগুলো প্রায় 2-3টে এক্ষুনি ছিলা হয়ে যেত, কিন্তু আমার একটা আপেলে এতক্ষণ ধরে টাইম লাগছে। ভালোভাবে ছিলে নিয়েছি। এবার এগুলো ভালোভাবে চিরি করে পিস করে নেবো। খুব ভালোভাবে পিস করবো। আমি একটু সাবধানে করছি যাতে আমার হাতটা আবার না কেটে যায় বটির মধ্যে। একে তো আমার গায়ে রক্ত কম, আবার বটিতে যদি হাত কেটে যায় আমার রক্তগুলো সব বেরিয়ে যাবে, তখন আমি আর বাঁচতেই পারবো না। এইটুকু রক্ত নেই, আমি বেঁচে আছি। বেশি রক্ত না দেওয়াই ভালো। এবার হয়ে গেল, চিরি করে কাটা হয়ে গেল। চিরি করে কেটে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, বাস। এরপর আমি ফটাক করে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালানোর পর একটা সুন্দর রূপোর কড়াই চাপিয়ে তার মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর কি করলাম, আমাদের বাড়িতে অনেকগুলো কেশর চাষ হয়, তাই কেশরগুলো নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। কেশরগুলো একটু ভাঙা হচ্ছিল না, তাই একটু ভালোভাবে ভেঙে তার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে চলে এলো আপেলগুলো না, এখন একটু আমি কেশরটা ভালোভাবে গরম করছি। তেলটা একটু গরম হোক, তারপরে চিরি করে আলুগুলো সব দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভেবে দেখবো এটা কি বানাচ্ছি, মানে আমি রেসিপিটাই জানি না এটা কি আমি বানাচ্ছি। তো আর কিছু বানালাম না, ওপর থেকে একটা কিছু ছিটিয়ে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।